আলহামদুলিল্লাহ বাড়ির জন্য যে টাইলসগুলো কিনছিলাম সেই টাইলসগুলাই আজকে আমাদের ফ্ল্যাটে লাগানো হবে। তার সাথে সাথে বাড়ির যেই থাইয়ের কাজগুলো ছিল সেই থাইয়ের কাজগুলোও কিন্তু করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সাইফান এবং সুমাইয়াকে নিয়ে চলে আসছি নতুন বাড়িতে। এই বাড়িতে আমরা যতদিন না উঠতেছি ততদিন পর্যন্ত আমাদের একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে, কারণ আমরা সবসময় এখানে টাইম দিতে পারি না, যার ফলে আমাদের বাড়ির কাজে একটা কাজ হলে আরেকটা হয় না। এই যেমন আমরা না থাকার কারণে যেখানে টিভি ক্যাবিনেট হওয়ার কথা ছিল সেখানে টিভি ক্যাবিনেট না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিছিল। পরবর্তীতে আমরা সেটা চেঞ্জ করে ঠিক করে নিছি। আমরা যখনই এখানে আসি এরকম প্রায় অনেক ভুলই আমাদের চোখে ধরা পড়ে। তবে আমাদের থাইগুলো যে লাগানো হয়েছে এই থাইগুলোর লাগানো দেখে খুবই স্যাটিসফাইড আমরা। থাইগুলো যেমন প্রিমিয়াম ছিল এর লকটাও কিন্তু অনেক প্রিমিয়াম। মোট কথা থাইয়ের মধ্যে এই টাইপের লক আমাদের আশেপাশে কোথাও তেমন দেখা যায় না। তারপরও আমি সৌন্দর্যের স্বার্থে টাকার কথা চিন্তা না করে এই টাইপের লকগুলো লাগিয়েছি। এমন প্রায় অনেক কাজই আমাদের বাড়িতে করছি যেগুলো মোটামুটি অনেকে করবে না। বারান্দার গ্রিল এবং উইন্ডোর যে গ্রিলগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অনেক সুন্দর করে লাগানো হয়েছে। এই রুমের পুরোটা ভর্তি টাইলস, আর এই টাইলস গুলো দিয়েই আপাতত আমাদের প্রথম যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটটার কাজ হবে। এবার আমরা চলে আসছি দ্বিতীয় তলাতে, আর দ্বিতীয় তলার ইট গাঁথনির কাজ কিন্তু প্রায় অনেক বাকি। কাজগুলো যেন দ্রুত হয় এবং কিভাবে করা উচিত সবকিছু এখানে অনেক সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম। নিচের থাইয়ের একটা লকের মধ্যে প্রবলেম ছিল, সেই লকটা আবার আমি ইনস্ট্যান্ট লোকা নিয়ে ঠিক করে নিই। আমাদের বাড়ির সবগুলো রুমই খুব খোলামেলা এবং বড় সড়ো করে রাখছি। আমার ছোটখাটো ফ্ল্যাট অথবা ছোট বাড়ি একদমই পছন্দ না, তাই আমি আমার বাড়িটা একটু বড় করেই করছি। বাড়ি বড় হলে ভিতরের রুমগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং রুমগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। তিনতলার কথা কি বলবো, তিনতলার ছাদ আমি ইচ্ছে করেই অফ রাখছি। তার কারণ হচ্ছে তিনতলার ছাদের কাজ শুরু করলে দোতলার কাজগুলো আবার হবে না। বাই দ্য ওয়ে, আজকে সময়ে যে গাউনটা পরে আছে এই গাউনটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক। এই গাউনটার সব থেকে বেশি সুন্দর লাগছে এটার যে হাতার ডিজাইনটা রয়েছে সেটা। আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারি যে কোনো আপুরই এই গাউনটা অনেক ভালো লাগবে। তাছাড়া মাশাআল্লাহ সুমাইয়াকে এই গাউনটাতে পরীর মতো লাগতেছে। এত সুন্দর এই গাউনটা সুমাইয়া নিয়েছে সূচনা সয়ার হাউস ফেসবুক পেজ থেকে। আপনাদের সুবিধার্থে ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। যারাই নতুন বাড়ি করবেন তাদেরকে একটা কথাই বলি, বাড়ি করার আগে অবশ্যই দেখে শুনে ভালো দক্ষ লোক দিবেন, তা না হলে আপনাদের কত পরিমাণের যে ঝামেলা পোহাতে হবে সেটা আর না বলি। সুমাইয়ার যেমন এই বাড়িতে আসলে যেতে মন চায় না, ঠিক তেমনই আমারও কিন্তু এই বাড়িতে আসলে একদমই যেতে মন চায় না। আমাদের এই একটা বাড়িতে একসাথে কত রকমের যে কাজ চলতেছে এটা আপনাদেরকে কি বলবো, আমারই মাঝে মধ্যে মনে থাকে না। বিল্ডিং এর এক সাইড এতক্ষণ দেখালাম, আরেক সাইডে কিন্তু সিলিং এর কাজগুলো চলতেছে। উপরতলার সিলিং এর আস্তরের পাশাপাশি সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় যে দুইটা উইন্ডো রাখছি সেই দুইটা উইন্ডোর কাজও কিন্তু চলতেছে। এন্ড সেই সাথে আমাদের যে লিফটটা আছে সেই লিফটের কাজও চলতেছে। সব শেষ একদম নিচতলায় আমাদের যে একটা ফ্ল্যাট রেডি করা হচ্ছে সেই ফ্ল্যাটের টাইলস এর কাজগুলো হচ্ছে। আজকে আমাদের প্রায় একটা ওয়াশরুমের কাজ কমপ্লিট, খুব শীঘ্রই হয়তো টাইলস এর কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।